জনাব সালাউদ্দিন আহমদকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে দেশের অবস্থার দিকে তাকান। সরকারের এমপিরাই নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছে। বিগত 9 দিনে 5 জন শিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 4 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি কতখানি অবক্ষয়ের পথে এগিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। অহরহ শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, অহরহ তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, দেহকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে। এরই পাশাপাশি নারীদের নিরাপত্তার অবস্থা আশঙ্কাজনক। জনাব সালাউদ্দিন আহমেদের তথ্য মতেই এপ্রিল পর্যন্ত ধর্ষণ মামলা জমা হয়েছে 666টি। কিন্তু এর পরবর্তী ফলাফল কি আমরা কি কেউ দেখেছি? একজন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি কি আমরা দেখেছি? আমাদের ছোট্ট শিশু রামিসাকে যে ধর্ষণ করেছে, যে নরপশু হত্যা করেছে, সে ইতিমধ্যে একজন আসামি ছিল, যাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি সে কিভাবে একজন নিষ্পাপ শিশুকে নৃশংস উপায়ে হত্যা করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে আসুন। আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে দেশের অবস্থার দিকে তাকান, দেশের নারীদের দিকে তাকান, দেশের শিশুদের দিকে তাকান, দেশের নিরাপত্তার দিকে তাকান। আমরা যখন দেখি এক একটা দুঃখজনক ঘটনা ঘটে, তখন আমরা বিভিন্ন নিউজের কমেন্ট বক্সে একটা কমেন্ট পাই, সরকার কি ঘরের ভিতরে গিয়ে নিরাপত্তা দিবে? সরকার কি ঘরের ভিতরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রবেশ করাবে? কি হাস্যকর কথাবার্তা! তারা দেশের জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একের পর এক খুন হচ্ছে, একই পরিবারের হাজার হাজার মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের এই ঠুনকো যুক্তি নিয়ে পড়ে আছে, তারা সংবিধানের ব্যাখ্যা নিয়ে পড়ে আছে, তারা বিভিন্ন ধরনের কার্ড বিতরণ নিয়ে পড়ে আছে। অথচ আমাদের দেশের মায়েরা, আমাদের বোনেরা এক নিরাপত্তাহীনতায় ভুগছে। কোমলমতি শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। দেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, দেশের নিরাপত্তার যে অবনতি হচ্ছে, বিশেষ করে নারীদের এবং শিশুদের যে অনিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে সরকারের আমরা ন্যূনতম কোনো ভ্রুক্ষেপও দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা কি দেখতে পাচ্ছি? সরকারের এমপিরাই নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছে। অত্যন্ত লজ্জার আমাদের জন্য। যেখানে আমরা নির্বাচনের আগে দেখেছি তারা নারী নিরাপত্তার বলে বলছে, তারা নারীদের অধিকারের কথা বলছে, সেখানে ভোটে তারা সরকার গঠন করার পরও নারীদের নিয়ে কোনো চিন্তা করছে না। তাহলে এসব কি নারীদের ভোট টানার জন্য ফাঁকা বলি ছিল?